আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হলো ডিম ভাপা। প্রথমে আমি কিছু ডিম নিয়ে সেটা আমি ফাটাই নেব, লবণ দিয়ে খুব সুন্দর করে ফাটাই নিলাম। তারপর দেখো, ফাটানোর পরে ডিমটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এটা আমি ভাপ দেওয়ার জন্য একটা পাত্রের ভিতর পানি, তার মধ্যে ডিমটা দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট আমি ভাপ দেব। তার যে আমার এদিকে ডিম ভাপ হচ্ছে, তার পাশাপাশি আমি করলাটা ভেজে নিলাম। দেখো আমার করলাটার ফাইনাল লুক, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে দেখতে দেখতে আমার ডিমটাও ভাপ হয়ে গেল। ডিমটা আমার ভাপের কালারটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পুডিংয়ের মতো দেখতে। দেখে কি মনে হচ্ছে এটা ডিম? একদমই না। তারপর ডিমটা আমি ভেজে নিলাম। যখন বাসায় মেহমান আসবে কিন্তু ডিম কম থাকবে, তখন সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ডিমটা ভেজে নেওয়ার পরে আমি ডিমের মশলা তৈরি করলাম। এটা কিন্তু রান্না হওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম রান্না করেছি। মশলা হওয়ার পাশাপাশি আমি ডাল রান্না করে নিলাম। আমার ডাল রান্নাটা হয়ে যাওয়ার পাশাপাশি আমি রুই মাছ ভাজি করে নিলাম। দেখো বন্ধুরা, রুই মাছটা দেখতে কি সুন্দর, মাশাল্লাহ। ভাজার পরে খাইতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে, খুবই লোভনীয়। দেখো আমি রুই মাছটাও ভাজি করে নিলাম। রুই মাছটার ফাইনাল লুকটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তার পাশাপাশি দেখো আমরা আবার ডিম ভাপায় চলে আসলাম। দেখো মশলার ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। কি সুন্দর কালার আসছে, তাই না? খাইতেও কিন্তু সেই মজা। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা। এটা কিন্তু অল্পের ভিতরে আপনার মেহমানদারিও হয়ে যাবে, বাসার সবারই হয়ে যাবে। খুবই মজাদার, দেখে কেউ ধরতেই পারবে না এটা ডিম। তারপর দেখো আমার ডিম ভাপার ফাইনাল লুক, মাশাল্লাহ। তারপর এখানে দেখো, এটাই ছিল আজকে দুপুরের আয়োজন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।